প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক এবং নিবন্ধন সংস্কার নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হচ্ছে না। এক প্রশ্নে তিনি জানান, দেশে গণতন্ত্রের পথ মসৃণ করতে কাজ করছে বিএনপি। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে সভা বসবে বৃহস্পতিবার দুপুরে। এখানে নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। দলটির মহাসচিব লিখিত বক্তব্যে বলেন, একতরফাভাবে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার মতবিনিময় করেনি। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে, আর যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটা সুবিধা পাবে। এবং সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়। কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত। এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়ার কথা, বা যারা পার্টি এটা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়ার কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই। এদিকে এক প্রশ্নে বিএনপি মহাসচিব মন্তব্য করেন, রাজনীতি সংঘাতপূর্ণ যেন না হয় সেজন্য সতর্ক আছে বিএনপি। গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা যেন একটা সুস্থ সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হাঁটছি। নিবিড় সাহা, ৭১, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে হওয়া এই বৈঠক বিকেল ৪টায় শুরু হয়ে চলে প্রায় ১ ঘণ্টা। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অস্ট্রেলিয়া এরই মধ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, সেটি সামনে আরও ত্বরান্বিত হবে। দ্রুত নির্বাচনের দিকে যাওয়া জরুরি জানিয়ে বিএনপির নেতা আরও বলেন, আগামী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বেশি হবে বলেও আশা প্রকাশ করছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। এছাড়া শিক্ষা, কৃষি এবং অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানেও আলাপ হয়েছে বৈঠকে। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তাদের বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশে আমরা আমাদের রাজনৈতিক পথ পরিবর্তন করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং তার ফলশ্রুতিতে যে দুই দেশের মধ্যে সম্পর্কগুলো গড়ে ওঠার প্রয়োজনীয়তা আছে সেগুলো গুরুত্বের সাথে আলোচনা হয়েছে।